বাঁশ কাটতেছে 50 শতক মাটির উপরে আমাদের বাঁশ ছিল, বাঁশ ওরা গুন্ডা নিয়ে আসে কাটে নিয়ে গেছে। তারপর আমাদের বাগানের আম ভাঙে নিয়ে যাচ্ছে ওনারা। আমরা তো এখন অসহায়, সরকারে এখন আমাদের দলিল বলে ওনারা বাতিল করে দিছে। তাহলে সরকার আমাদেরকে দলিল দিল কেন? আমরা যদি আমাদেরকে এই জমিটা না দিত তাহলে আমরা ভিক্ষা করে হলেও তো 2 শতক মাটি নিয়ে থাকতে পারতাম। এখন সরকার আমাদেরকে দিয়ে কি বিপদে ফেলাইছে। এখন আমরা সরকারের কাছে বিচার চাচ্ছি যে আমরা যে এইভাবে অসহায় হয়ে পড়লাম, তাহলে সরকার আমাদেরকে কেন দিল জমি? 35 বছর ধরে আছি আমরা। এখন আমাদেরকে পুলিশের সামনে আসে মারধর করতেছে, দলিলপত্র চিরে দিচ্ছে, আমাদের দলিল বলে ওনারা বাতিল করে দিচ্ছে। ওনারা বলতেছে আর কি ডিগ্রি দেখাচ্ছে, বলতেছে যে আমাদের জমি 5টা দলিলে বলে বাতিল করছে। হ্যাঁ, এখন আমাকে সরকার দিছে স্যার। দেওয়ার পরে ওরা কিভাবে কি করলে না করলে আসে সাইনবোর্ড লাগাইছে। সাইনবোর্ড লাগার পরে ওরা গুন্ডা মান্ডা আনে ইগেল একটা গাছ গাড়ছে স্যার। আমাদের অনেক বাঁশ কাটেও শেষ করে দিয়েছে। কাটে ওরা নিয়ে যাচ্ছে, আমরা বাধা করতে যাচ্ছি, আমাকে হুমকি দেয়, মাইর দেয়। ওরা আসে আমাকে পুলিশের সামনে এখানে আস্তার ধারে আমাকে 2 জনকে মাইর দিল। মাইর দেওয়ার পরে আমরা দৌড়ে বাড়িতে ঢুকছি স্যার। জীবন বাঁচা ফরজ, কী করবো আমরা এখন? আমার তো করার কিছু নাই। আমরা তো টাকার শক্তি দেখাচ্ছে, কর্মের শক্তি দেখাচ্ছে, আমরা তো কিছুই নেই। আমরা যাচ্ছি, কেউ আমার কথা শুনতেছে না। তো আমরা এখন করবো কি? আমরা বিচার চাচ্ছি, যাদের কাছে যাচ্ছি কেউ কথা শুনে না, তাহলে আমরা করবো কি? আনোয়ারকে চিনি, তারপরে চিনি করিমুল, দুলু, আরেকজন ছিল মারা গেছে, ওর হিসাব বাদ। এটা দাবি বলতেছে যে আমার রেকর্ডভুক্ত জমি আমার বাপের নামে, কে ওইভাবে বলতেছে। কিন্তু রেকর্ডভুক্ত কাগজ যদি দেখাতে পারে তো আমরা তো বলতেছি তুই সরকারের কাছে দেখা, আইন প্রশাসনকে দেখার পরে তুই বিচার চাই। অনেক লোক আছে, তুই লোক ধরে প্রশাসন ধরে আসে না, আমাকে বুঝা দে। কিছু করে না, কোনোটাই মানতেছে না। আমাদের সমস্যা হচ্ছে এখানে 88-89 সালে আমার আব্বাদের আর কি 5 জনের 5 একর 80 শতক জমি, এরা 5 জন মিলে বন্দোবস্ত পায়। এই বন্দোবস্ত পায় ওরা কিন্তু খায় আসতেছে। এই মর্মে মনে করেন যে খাজনা খারিজা, এই RS রেকর্ড, মাঠ পর্চা, আমাদের ডিবি পর্চা পর্যন্ত আমাদের কাছে আছে। এইভাবে আমরা কিন্তু খাই আসতেছি। হুট করে এই ফেব্রুয়ারির 15 তারিখে ও কিছু ওই যে বকাটে ছেলে মানে গুন্ডা পান্ডা নিয়ে আসে, ও গাছ লাগা শুরু করে দেয়। কী ব্যাপার, কেন গাছ লাগাচ্ছে? ও তখন বলতেছে একটা কোর্টের ডিগ্রি দেখাচ্ছে আমাদের, যে এই ব্যাপার আমি কোর্টের ডিগ্রি নিয়ে আসছি। এই কোর্টের ডিগ্রি নিয়ে আসে ও। এখন ওই দিক তো গেল, এখন ফের ও আবার 7 তারিখে মনে করেন আমাদের ঈদ হইলো, কুরবানির ঈদ হইলো। আবার 8-9 তারিখে আবার ও আবার গুন্ডা পান্ডার লোকজন নিয়ে আসে, ও আবার ফের গাছ লাগানো শুরু করে। সেদিন কিন্তু আমি ওই নিয়ে আসি, ওই যে থানাতে আমি একটু কল করে, ওখান থেকে এসআই আসে, আনিস এসআই। ওই আনিস এসআইয়ের সামনে আমাকে ধাক্কাধাক্কি করে। আমি ওখানে কিছু কথা বলি যে ওদের থামান স্যার, ওরা গাছ লাগাচ্ছে, আমরা এখানে আছি, আমরা তো এতদিন ধরে আছি, 30 বছর ধরে আমাদের বাঁশ গাছ কাটতেছে, আমাদের আমগুলা ঝরাচ্ছে, লোকজন নিয়ে আসে বাইরে থেকে, পীরগঞ্জ থেকে, ধনতলা থেকে লোক নিয়ে আসছে। এগুলা বলাতে আমার ওই যে শার্টটা ধরে ছিঁড়ে দিছে। আর আমার চশমাটা ছিল, চশমাটা নিয়ে ভাঙে ফিকে দিয়ে আমার ধাক্কাধাক্কি, আমার কাছে একটা কাগজ ছিল, কাগজটা নিয়ে ছিঁড়ে দিছে। তখন ওখান থেকে আমি কিন্তু ওরা সবাই যখন আমাকে ঘিরে ধরলো, আমি তখন ওখান থেকে দৌড়ায় পালা চলে আসি। এখন এই পর্যন্ত সরকারের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যে দিল, আমার বাবাকে দিছে, আমাকে তো না, আমার বাবাকে দিছে। এই বাবার পুত্র হিসেবে আমি, ওয়ারিশ হিসাবে আমি ওখানে মনে করেন যে ভোগদখল করতেছি। এখন আমরা ওখানে যে এত 30 বছরের আমাদের ওখানে সাধনা, বাঁশ গাছ, আম গাছ ওরা যে নষ্ট করতেছে। এখন সরকার আমাদের দিল, আমাদের তো বাপের পৈতৃক সম্পত্তি না, সরকারের সম্পত্তি আমাদের দিচ্ছে। এখন সরকারের কাছে আমার জোর দাবি যে আমরা ওখানে কীভাবে টিকবো। ও বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করতেছে, হুমকি দেখাচ্ছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙে দিবে, আমাদের থাকতে দিবে না, রাতে উছলে মার দিবে, রাস্তাঘাটে আমাদেরকে ধরে মার দিবে, এভাবে ও হুমকি দেখাচ্ছে আমাদের। এখন সরকার আমাদের কিভাবে কি করবে না করবে, সরকারের উপর আমার দাবি যেন আমরা এটার একটা সুবিচার আমি আশা করতেছি। ডিসি, আমাদের স্থানীয় চেয়ারম্যান, ইউনো স্যার, এসিলেন স্যারের কাছে আমি আশাবাদী যে যেন আমরা একটা সুষ্ঠু পাই। মনে করে এটা জমি হচ্ছে খাসের পরিপ্রেক্ষিতে তখন সরকার এটা নিয়ে নিল। সরকার তখন ভূমিহীনদেরকে জমিগুলা 5 একর 80 শতাংশ জমি তাদেরকে দেওয়া হলো। এখন এরা 99 বছর এরা ডিপ, তারপরে এখন বসবাস করছে এখানে মনে 35 বছর থাকা কালান্তিতে হঠাৎ শুনছে যে জমিটা ওরা রায় আদেশ নিয়ে আসছে। তখন এরা কি করলো, আদেশটা যখন সরকার তো দেয়নি, এরা করছে অন্য পার্টি। এই তখন কি করলো, এরা জমিটা যায় আপিল করলো। এই কয়েকদিন হলো আপিল করার, যে সরকার ওদেরকে জমি দিছে ভূমিহীনদেরকে, এরা তো জমি তো ক্ষয় করতে পারে না, এখানে তো কবলিত দলিল, এটা তো ছোটো মোটো কথা নয়। এখন কি কর্ম করে ওরা আদেশ নিয়ে আসলো, এটা তো ওরা জানে না, ভূমিহীনরা বলতেও পারে না। অবশ্যই যদি ওরা বলতে পারতো তাহলে তারা অবশ্যই কিছু না কিছু করতো।
যখন ওরা জমির পর আসে গেল তখন ওরা বুঝতে পারলো, তখন এরা কী করলো, আপিল করলো। আপিল করে নে এখন কোর্টে চলতেছে। এখন কোর্টে চলাকালান্তিতে তারা ইঞ্জেকশন একটা জারির কথা বলছিল, তখন যে আসে পুলিশ দারোগা বলল যে না এরা তোমরা আসবে না, কেউ নাড়তে পারবে না, ওখানে জিনিস ওখানে থাকো। পরিপ্রেক্ষিতে গুন্ডা পান্ডা আনে আবার জমিটাকে আবার বাঁশ কাটে তোফানাপা করে দিল। তারপরে আমগুলা পারে বিশাল পাটি করে দিল। তবুও ভূমিহীনরা ওখানে যায়নি, কোনো কথা বলিনি। আমরা যেহেতু কোর্টে দিছি, কোর্টে আমাদেরকে কি করবে না করবে আমরা বলতে পারি না। তারপরেও এরা মানে খুব বিশৃঙ্খলা, মানে শৃঙ্খলার মধ্যে কোনো নাই। এখন ওখানে যাবে যে গরিব মানুষগুলা ওখানে তো যাইতে পারতেছে না, এটা আমি আর জানি। এরা চাচ্ছে সুষ্ঠু বিচার, যে আমাদের সরকার যেহেতু জমি দিছে, সরকার যদি আমাদেরকে উঠায় দেয়, তাড়িয়ে দেয়, তাহলে আমরা যাব। আর যদি সরকার আমাদেরকে বাস্তবে পরিণত করে দেয়, তাহলে আমাদের অনেক কিছু বললেও আমরা এখানে আসি। এখানে আমরা কী করব, দেখি আমাদের ন্যায় বিচার পাচ্ছি কি না। ন্যায় বিচার তো অবশ্যই আছে, মানে হয় সত্যের পরে জয়, মিথ্যার আগে জয়। ওরা হুমকি টুমকি অনেক কিছু দেখাচ্ছে, মারপিটও করছে। পুলিশের সামনে, পুলিশগুলো আছে এখানে, পুলিশের সামনে মারধর করতেছে। এরা তো অসহায়, এরা তো কিছু করতে পারতেছে না। তো এদের পিছনে এখন আপনারা ন্যায় বিচার আপনারা করেন। তো এটা আমার জানা মতে 1998 সালে তাদেরকে সরকার পত্তনি দেয়, এবং এই পত্তনি থেকে তারা অদ্যাবধি আছে। এবং যে আজকে কোর্টের রায় নিয়ে আসছে, সে কিন্তু মানে 2005 সালে আসে। এখন হঠাৎ করে এই অসহায় লোকগুলোকে তারা মানে উচ্ছেদের একটা রায় আনে। পরে তারা আবার মামলা করছে, যেহেতু সরকার তার খাস খতিয়ানের জমি তাদেরকে ভূমিহীনকে দিয়েছে, এবং সরকার বাহাদুর যেহেতু রায়ের জজ সাহেব দিয়েছে, সেই রায়ের এগনেস্টে তারা আবার একটা ছানি করছে। আমি আশা করব এই অসহায় লোকগুলোকে সরকার জন্য এসিলেন এবং উপজেলা পরিষদের ইউনো সাহেব যেন তাদের পাশে থাকে, এবং এই আইনি সহায়তার জন্য তারা সুষ্ঠু এবং ন্যায্য হিস্সা যেন পায়, এইটাই আমি আশা করি। কারণ এই অসহায় লোকগুলো এখন কথাই যাবে, তারা আম করছে, আম ভাঙতে পারতেছে না, তারা ফসলি জমি অতটুকু, তারা তো মানে 98 সাল থেকে এখন পর্যন্ত তারা ওই জমিটার পরেই আছে। তারা হঠাৎ করে একতরফা রায় নিয়ে আসে, এখন তারা হঠাৎ জানে না, এবং সরকার বাদীও জানে না। আমি মানে আমি আশা করি সরকার এটাকে যেন সুনির্দিষ্ট চোখে দেখো, এবং এই অসহায় লোকগুলোর একটা পূর্ণ উপস্থাপন যেন হয়, এইটাই আমার কথা।